গুড ইভিনিং বন্ধুরা, এখন আমরা যাচ্ছি। গুড নাইট। এখন রাত 8টা বাজে, 8:30। আমরা এখন খিচুড়ি খেতে যাচ্ছি। আমাদের এখানে কালকে শিবরাত্রি ছিল, সে উপলক্ষে খিচুড়ি খাওয়াচ্ছে, তো সেই জন্য আমরা যাচ্ছি সবাই। দেখো প্রচুর ভিড়, পুরো রাস্তাকে বলে গেছে আমাদের। তো চলো তোমরা সাথে। চাটনি খাবে না? এই চাপা কলে হ্যাঁ। আমার সাথে একটু হাত দিয়ে আসি। তো এখন হচ্ছে পরের দিন সকালবেলা। কালকে রাত্রে আর কন্টিনিউ করিনি ভিডিওটি, কারণ অনেক রাত হয়ে গেছিলো, আসতে প্রায় 10টা বেজে গেছিলো। তারপরে এসে পরে খাবার বানিয়েছি, রুটি সবজি, কারণ কিছুই বানাইনি। আর আমরা আগে থেকে মানে ভাবিনি যে যাব, তো হঠাৎ করে প্রোগ্রাম হলো যাওয়ার, তো তাই চলে গেছিলাম তাড়াহুড়ো করে। তো এখানে দেখো আমি কি আজকে রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এতগুলো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু মাছটা বাকি আছে। তো এখানে দেখো পোনা মাছ না বাটা মাছ কি একটা মাছ আছে। মাছ কিন্তু আমি অনেকবার দেখি, আবার নামও জিজ্ঞেস করি, কিন্তু বারবার ভুলেই যাই যে কী নাম মাছটা। তো যাই হোক, চারাপোনা না বাটা যাই হোক কিছু ছিল। তো মাছটা এখন রান্না করে নিচ্ছি। আর সব কিছু রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম কি আজ হয়েছে রান্না। তো চলো মাছের ঝোলটা বানিয়ে নিই। এখন মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছগুলো এক এক করে সব ভাজতে হবে। আর এই মাছগুলো না একটু ভালো করে না ভাজলে কড়াইতে লেগে যায়। তো এই যে দেখো আমি একটু সাজিয়ে নিয়েছি ফটো তোলার জন্য। সব মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো আমার মেয়ে চলে এসেছে স্কুল থেকে, এক্সাম চলছে ওর। তো এখন ভালো এক্সাম দিয়েছে আজকে, তো ওর বাবা ওর জন্য কর্নেটো আইসক্রিম কিনে দিয়েছে। তো ওর জন্য কেন, সবার জন্য, আমাদের সবার জন্য এনেছে। তো আমাকে বলছে তুমি নাও, আমাকেও দাও। তো যাই হোক, এখন ওকে আমি ড্রেসটা চেঞ্জ করি, তারপরে আইসক্রিম খাবো। বললাম ভাত খেয়ে খাবো, এখন খাবো না। আর এখন তো এতটা ঠান্ডা, মানে ওয়েদারটা ঠান্ডাটা গিয়েছে কিছুটা, কিন্তু পুরোপুরি যায়নি। তো মা যখন এনেছে তখন তো খেতেই হবে। এখানে দেখো মাছগুলো পুরো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছের ঝোলের জন্য পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, মাছের ঝোলটা রান্না করব।
পেঁয়াজগুলো ভেজে এখন মশলাটা ভেজে নিচ্ছি। টমেটো মশলা সব কিছু এখানে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু সরষাও দিয়েছি তার সাথে। তো এখন ভালো করে ভেজে নিচ্ছি। আর এই যে দেখো ঝোলটা ফুটে গেছে, এখন মাছগুলো সব দিয়ে দেবো। তো তোমাদের আমার ভ্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটু বেশি করে শেয়ার করো প্লিজ। একটুও ভিউজ আসছে না, একটুও ভালো লাগছে না, ওই জন্য অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না। মানে একটু যদি ভিউজ হয় তো ভালো লাগে, এত খাটাখাটনি পর যদি একটু দেখো সবাই। তো এখানে দেখো মাছের ঝোল কমপ্লিট। আর আজকে ভ্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন ভ্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।